ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি ওনারা দুইটা পার্টের দুইজন ডিলার। ওনাদের যে ওই নিয়মগুলা আমাদের কাছে ভুক্তভোগীগুলো ওনারা আমাদেরকে বলেছে যে আমরা এইভাবে এক ডিলার চাল আপনার দিয়েই না, বিভিন্নভাবে চালগুলা আপনার না দিয়ে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে তারা টাকা আত্মসাৎ করতেছে। আর এক ডিলার বাদল মিয়া উনি ওইখানে যে চাল ডিস্ট্রিবিউশন করে ওইখানে 30 কেজির মধ্যে 5 কেজি 6 কেজি কম দিতেছে। ভুক্তভোগীগুলো আমাদেরকে জানাইছে। আমরা তাৎক্ষণিক ওইখানে গিয়ে আমরা সত্যতা প্রমাণ পাইয়া এলাকার লোকজন এবং ভুক্তভোগীরা মিলে বিভিন্ন জায়গায় এগুলো দরখাস্ত দেওয়া হয়েছে। একবারে উপজেলা টু খাদ্য উপদেষ্টা পর্যন্ত এগুলার আপনার অভিযোগ করা হয়েছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই এবং দলীয়ভাবে আমি তাদের পদক্ষেপ চাই বিএনপি থেকে। আচ্ছা, আমরা আরেকজনের কাছে জানবো আসলে মুরব্বি কি হয়েছিল ঘটনাটা। আসলে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় গাগরাদুর ইউনিয়ন দুইজন ডিলার, বিএনপির একজন সভাপতি একজন সেক্রেটারি, ওনারা দুইজন দুই পারে ডিলার করে নিয়েছেন। আমরা ইউনিয়নটা যেহেতু দুইটা ভাগ, একটা নদী দুই ভাগ করছে। আচ্ছা, এইখানে এই পারের কিছু লোকজনের হেফারের কার্ড নিয়ে গেছে, আর হেফারের কার্ড এই পারের ডিলারের কিছু কার্ড নিয়ে গেছে। যখন মালটা আসে এই যে ওই পারের এই ডিলারের খবরটা জানে না, আর ওই পারের এরা এই খবরটাও জানায় না, যার ফলে এই যে ভুক্তভোগীরা আজ পর্যন্ত 2-3 বিল হয়েছে, 1 ছটাক চালও পায় নাই। আপনারা কি চাচ্ছেন এখন? আজকে এখন হইলো এখন যারা এইখানে যারা ভুক্তভোগীরা কিছু কিছু চাউল পাইছে, তাও 5 কেজি 6 কেজি করে কম, মিটারে কোনো মাপে না, একটা যে বালতি দিয়া মাপিয়া দিয়া দিতেছে। আমাদের জানানোর পরে আমরা যখন গেছি ওনারা কোনো উচ্চবাক্য করে না, উনারভাবে উনার। এখন আমরা চাচ্ছি এর সুষ্ঠু একটা বিচার এবং এই ডিলার বাতিল। আমরা আরেকজনের কাছে জানতে চাবো, আসলে আপনি এখানের স্থানীয় লোক, কি ঘটনাটা ঘটেছিল? ঘটনা ভাই, আমি কাজ করতেছি বাজারের পাশে আমার বাসা। ফোলাবানি আর যে গরিব মহিলারা সিলাইতেছে 30 কেজি চাল 13টে জায়গা 15টে নিতেছে এরা। ওজনে দেয় 22 কেজি 23 কেজি 24 কেজি হায়েস্ট 26 কেজি। আমি শুনে গেলাম, মোবাইল হাতে নিয়ে বুঝতাম। আবার ইলমিটেই শুনতে ছিল যাই যে মহিলারা সিলাইতেছে, পুরুষও সিলাইতেছে, অনেকে ভিডিও করতেছে। এই বাদল মিয়ার বাই তাপসে একটা ফুটলাইনে নামছে, এই ডিলারের বাই, এটার মধ্যে হচ্ছে 23 কেজি। এটা এলাকাবাসী সবাই দেখছে, জানছে, কেউ কই না। সেই ইউনিয়নে বড় সেই ইউনিয়নে বড় তা এটা প্রতিবাদ করতে যায় আমার নামে মামলা হয়েছে মিথ্যা চাঁদাবাজি। আচ্ছা, বুঝতে পারছি মুরব্বি, আসলে ঘটনাটা কি বলবেন একটু? ঘটনাটা হলো, এখন যে অবস্থানটা আরো মুরব্বীদের কাছ থেকে আপনারা শুনছেন, বাস্তব সবটাই সত্য। এখন এটার প্রতিকারের জন্য আপনাদেরকে স্মরণ করা এবং এলাকার পক্ষ থেকে এদিকে নিঃস্বার্থভাবে আমাদের প্রতিবাদমুখী আমরা সবাই, জাতিদের সুষ্ঠু বিচার এবং মানে তদন্তের জন্য আজকে অফিসাররা আসছেন, তদন্তের জন্য আমরা কথাবার্তা বলতেছি। আপনারা আসছেন, এটা মিডিয়ার কাছে আমরা তুলে ধরবেন, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে তুলে ধরবেন। এটা আমাদের দলীয় অবস্থানটা, যেটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, হ্যাঁ, একটা মান ক্ষুণ্ণতা এবং সারা দেশব্যাপী একটা অপপ্রচার এবং আমাদের জন্য একটা কলঙ্কজনিত অধ্যায়। আগামী নির্বাচনে আমাদের জন্য সেটা ফলস্ফূর্ত হয়ে তার বিপরীত ফলস্ফূর্ত হয়ে দাঁড়াবে। কাজে আমাদের জন্য সেটা আসার পরে দেখে ডিলারি অংশ 25 মার্চের 17 তারিখ মনে হয় রাজনীতি প্রতিহিংসা। আর মাল আনে না, মাল তো এটা রিলিফ না, কিনে আনতে হয়। আমরাও কিনে গোডাউন থেকে গভর্নমেন্টের কাছ থেকে কিনে নিই, তারাও আমার কাছ থেকে কিনে নিতে হবে। আমি বারবার বলতেছি, মাইকিং করাইতেছি, এলাকার মেম্বাররা দিয়ে বলাইতেছি, আনে না দেয়। আমার কাছে এখনও 16 টাকাটের টাকা চাউল রিজার্ভ আছে, 5 টাকাটের, কিন্তু চাউল আমার কাছে এখনও রিজার্ভ। হ্যাঁ, এই যে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা গ্রুপ উঠে পড়ে লাগছে, যারা সম্মেলনে ফেল করছে, তারাই একটু বেশি, আর আওয়ামী লীগের একটা অংশ এটাকে সমর্থন দিতে হবে। হ্যাঁ, আর কাঠগুলা সবগুলাই যে আওয়ামী লীগের টাইমে তো কাঠগুলা, হ্যাঁ, এই আওয়ামী লীগের কাঠগুলাই আমাদেরকে এই ডিস্টার্বগুলো করতে হবে। জানেন, এরপরে এরার এই প্রতিহিংসার জেরে এরা মনে করেন আমার এই যে চাউলের এই যে ঘটনাটা, এটা এরা নাটক তৈরি করছে। ভাবেই আমি যেহেতু নিজ জীবনে চাল দিয়েছি 15 টাকা কেজি, আমাকে সরকার দিয়েছে 13 টাকা কেজি। আপনার রাইট আছে, আমার ঘরের ভিতরে সারাদিনই আপনার চালটা আপনার বুঝে নেওয়ার রাইট আছে, আমাকে বলার রাইট আছে। কিন্তু 302 জনরে আমি চাল দিছি এই দিন, একজন ভোক্তাও তো কমপ্লেন করে না যে আমি কম দিছি। আর এখানে আমি প্রেজেন্ট সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমি টেক অফিসারকে রাখিয়া ওনার অনুমতি নিয়ে ওনার মাধ্যমে স্টক মাল উনি বুঝে নিয়ে আমাকে সারাদিন মাল দিয়েছে, এবং 4টার পরে উনি ক্লোজ করে দিয়া আবার মনে করেন মাল কি আছে
কি পরিমাণে আমি জনগণকে দিয়েছি সেটা উনি স্টকটাও লিখে নিয়ে গেছে। তার কারণে মনে করেন এরপরে এরা যারা করছে এখানে একটু শর্ট একটা বলি, এইখানে মনে করেন যে অনেক তো কাঠগুলো তো আগেরই করতেছে। এখানে একটা গাঠ আছে, এই গাঠটা আমার নামে লিজ আনছি, সে গাঠটা এখনো জোরপূর্বক এখনো এরা 1.5 মাস ধরে এরা এখনো আছে। এটা কি আপনি চাঁদাবাজি অস্বীকার করতে পারেন? এরা কাকে টাকা দিছে? এরা 4 লাখ টাকা, সে টাকা আমি দিব কেন? আমাকে সরকার দিচ্ছে, সরকারি মাল সরকারের কাছে, টিউনুর সাহেব সিলিন্ডার কাছে আমি লিজ আনছি, এখন পর্যন্ত আমি নাফ সাহেবরা পাঠাইছি, এরা দখল দেয় না। এই দারোগা সবাই সে বলে গেছে এরা যায় না। আমি নিরুপায়া আমি একটা মামলা করছি, কিন্তু আমি দলের সেক্রেটারি, আমি মারামারি করলেও তো আপনারা বলবেন যে আপনার পক্ষে এটা সাজে না, তাহলে আমি এটা আইনের আশ্রয় নিয়েছি, এটা কি আমার অন্যায় বলেন? তার মানে রাজনৈতিক প্রতিহিংসা কথা। রাজনীতির প্রতিহিংসায়, টোটাল রাজনৈতিক প্রতিহিংসা এরা মনে করেন আমার সাথে এই ঘটনাটা ঘটাইছে, কিন্তু এই কোনো অন্যায় কোনো ক্রাইমে আল্লাহর রহমতে আমি জড়িত না, আর আমি এগুলি করিও না।